এদিকে তৃণমূলকে জিজ্ঞেস করছে, তুমি তো 7 লক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলে, এই বছরে 2 লক্ষ বেকারের কাজ দেবে, 13 বছরে 26 লক্ষ বেকারের কাজের হয়। তো তার বদলে 2016 সালের প্যানেলে হাইকোর্টের নির্দেশে 26,000 মাস্টারমশাই দিদিমণির চাকরি এখন ঝুলে রয়েছে। এই প্রশ্ন করছে না, এই প্রশ্ন করে বিজেপিকে তৃণমূলকে বলছে যে বাংলায় কৃষকরা কেন আত্মহত্যা করছে। বিজেপি কেউ কি কোথাও কখনো বলেছে এই বাংলায় কয়লা খাদান, এই বাংলায় ইস্পাত কারখানার গেট, এই বাংলার বন্দর, এই বাংলার অন্য কোথাও শিল্পের জায়গায় বা পাড়ায় পাড়ায় অসংগঠিত ক্ষেত্রের অজস্র শিল্প শ্রমিক আছে, রিক্সা শ্রমিক, টোটো শ্রমিক, গ্যারেজ শ্রমিক, পরিবহন শ্রমিক, দোকানে কাজ করেন, অসংখ্য খেটে খাওয়া মানুষ, তাদের রুটি রুচির ব্যবস্থা ঠিক করে হয় না। এই নিয়ে ওদের ঝগড়া, ওদের ঝগড়া কে নিয়ে? এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর, এই নিয়ে ওদের ঝগড়া। সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাই। আমি যে কথাটা আপনাদের কাছে বলে আমার কথা শেষের দিকে চলে যাব, যে আসলে এটাই হলো লড়াই, এটাই হলো নির্বাচনের মুদ্রা। বলবে কেন? 19 সালের লোকসভা ভোট, 21 সালের বিধানসভা ভোটে পশ্চিমবাংলার এক অংশের মানুষ মনে করেছিলেন তৃণমূলটাকে টাইট দিতে হবে, দিল্লিতে মোদী সরকার আছে, তাই বিজেপিকেই ভোট দাও। ওদের হাতে ইডি আছে, সিবিআই আছে। আর এই পশ্চিমবাংলায় যারা মনে করেছিলেন বিজেপি আরো খারাপ, ত্রিপুরা দেখেছে, উত্তরপ্রদেশ দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, বিজেপিকে আটকাতে হবে, ক্ষমা ঘৃণা করে তৃণমূলকে ভোট দিয়ে। তৃণমূল আর বিজেপি তো আলাদা কিছু নেই, আলাদা কিছু। কে তৃণমূল, কে বিজেপি? বিধানসভার ভোটে এমএলএ হয়েছে বিজেপি, লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী। বিধানসভার ভোটে এমএলএ হয়েছে তৃণমূলের, লোকসভাতে বিজেপির প্রার্থী। তৃণমূল বিজেপির এমএলএ হয়েছে তৃণমূলের প্রার্থী। আবার কলকাতা শহরের মানুষেরা তো বলছেন যে উত্তর কলকাতায় বিজেপির 2টো প্রার্থী আছে, অনেক জায়গাতেই আছে, ডায়মন্ড হারবারও বিজেপির 2টো প্রার্থী আছে। পুরোটা অফিসিয়াল, পুরোটা অনঅফিসিয়াল। বিজেপি আরএসএস এর অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি আছে, বিজেপির মাথার উপর আরএসএস এর ছাপটা আছে। আর তৃণমূলের শরীরের ছাপটা ঠিক কোন জায়গায় মেরেছে আমরা তো দেখতে পাই না। ছাপ নিশ্চয়ই একটা আছে, দেখা যখন যায় না নিশ্চয়ই গোপন জায়গায় আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আরএসএস। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একটিবারের জন্য একটি শব্দ উচ্চারণ করেনি যে আরএসএস এর বিরুদ্ধে। গান্ধীজির হত্যাকারীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক শক্তি বলে, আর গান্ধীজির হত্যাকারীদের নির্মাণ গৃহ, আঁতুর ঘর, সেই আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে নাগরিক করেন। সব পুরনো, আপনারা জানেন, আমি আর কথা বলে পাচ্ছি। বাংলাতে 19-21-এ আমাদের দুর্বলতা আমরা মানুষকে বোঝাতে পারিনি যে তৃণমূল আর বিজেপি এক গোয়ালের গরু। গোয়ালটা হলো আর নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টার। মানুষ মনে করেছিলেন তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট দিতে হবে, আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। কিন্তু 22 সাল 23 সাল গোটা বাংলার লড়াই, টাকা চোর, আবাস যোজনা টাকা চোর, চাকরিতে চাকরি টাকা চোর, সবাই জানে। কেন একদিন বলল চালা কত কিছু, এদেরকে বিভাগ রাখানো জানা সবাই ব্র্যান্ড হয়েছে, ব্র্যান্ড ব্র্যান্ড সবার তো একটা ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড। যেমন আমাদের বলতে আমাদের ব্র্যান্ড, আমরা মানুষের কাছে গিয়ে কৌটো নাচিয়ে টাকা কিনি, ঠিকই তো, আমরা তো মানুষের কাছে গিয়ে কৌটো নাচিয়ে তো টাকা কিনি, কারণ আমরা তো খেটে খাই মানুষের টাকা। আমাদের তো ইলেকট্রাল বন্ড নেই, আমাদের তো কয়লার টাকা নেই, বালির টাকা নেই, লোহার টাকা নেই, চাকরিদারের টাকা নেই, আবাস যোজনার টাকা নেই, 100 দিনের টাকা নেই, গরু পাচার করার টাকা নেই, চাল চুরি করার টাকা নেই। তৃণমূল সবাই 19 সালে মানুষ মনে করেছিল এই চোর
কে তারা মোদি পাড়ায় ও পাকিস্তানকে টাইট দিচ্ছে আর এদেরকে টাইট দিচ্ছে। এখন মানুষ দেখছে কোথায় পাকিস্তানকে টাইট দেবে। 40 জন জওয়ানের যে মৃত্যু হলো, যাকে বিক্রি করে নরেন্দ্র মোদী গত লোকসভা ভোটের বই করে বেরিয়ে গেল, ভারতবর্ষে প্রথম একটা আতঙ্কবাদী হামলা হলো, কথা পর্যন্ত জানা গেল, তারপরে কোনো তদন্ত কমিশন হয়নি, কেউ কোনো সাসপেন্ড হয়নি, কেউ তার কোনো রিপোর্ট বেরোয়নি, কেউ শাস্তি পায়নি, অথচ 40টা জওয়ান শহীদ হয়ে গেল, 40 জন মায়ের গোল খালি হয়ে গেল। এবার সারা দেশে জওয়ান চাইছে, সেজন্য আর চিরই হলে হচ্ছে না। আমি যে কথা বলছি, কিন্তু 21 সালে 19 সালে মানুষ তো মনে করেছিলেন ও 56 যদিও জীববিজ্ঞানের কোনো মানুষের 56 স্বাধীনতা অন্তত পক্ষে আমি পড়িনি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স করেছিলাম, আমি পড়িনি। পরে বিদ্যালয়ে অবস্থা করে 56 যাই মানুষ এদিকে তৃণমূলকে জিজ্ঞেস করছে, তুমি তো 7 লক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলে, এই বছরে 2 লক্ষ বেকারের কাজ দেবে, 13 বছরে 26 লক্ষ বেকারের কাজের হয়। তো তার বদলে 2016 সালের প্যানেলে হাইকোর্টের নির্দেশে 26,000 মাস্টারমশাই দিদিমণির চাকরি এখন ঝুলে রয়েছে। এই প্রশ্ন করছে না, এই প্রশ্ন করে বিজেপিকে তৃণমূলকে বলছে যে বাংলায় কৃষকরা কেন আত্মহত্যা করছে। বিজেপি কেউ কি কোথাও কখনো বলেছে এই বাংলায় কয়লা খাদান, এই বাংলায় ইস্পাত কারখানার গেট, এই বাংলার বন্দর, এই বাংলার অন্য কোথাও শিল্পের জায়গায় বা পাড়ায় পাড়ায় অসংগঠিত ক্ষেত্রের অজস্র শিল্প শ্রমিক আছে, রিক্সা শ্রমিক, টোটো শ্রমিক, গ্যারেজ শ্রমিক, পরিবহন শ্রমিক, দোকানে কাজ করেন, অসংখ্য খেটে খাওয়া মানুষ, তাদের রুটি রুচির ব্যবস্থা ঠিক করে হয় না। এই নিয়ে ওদের ঝগড়া, ওদের ঝগড়া কে নিয়ে? এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর, এই নিয়ে ওদের ঝগড়া। সেইটাকে ওরা ফিরিয়ে আনতে চায়। আমি যে কথাটা আপনাদের কাছে বলে আমার কথা শেষের দিকে চলে যাব, যে আসলে এটাই হলো লড়াই, এটাই হলো নির্বাচনের মুদ্রা। বলবে কেন? 19 সালের লোকসভা ভোট, 21 সালের বিধানসভা ভোটে পশ্চিমবাংলার এক অংশের মানুষ মনে করেছিলেন তৃণমূলটাকে টাইট দিতে হবে, দিল্লিতে মোদী সরকার আছে, তাই বিজেপিকেই ভোট দাও। ওদের হাতে ইডি আছে, সিবিআই আছে। আর এই পশ্চিমবাংলায় যারা মনে করেছিলেন বিজেপি আরো খারাপ, ত্রিপুরা দেখেছে, উত্তরপ্রদেশ দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, তাই বিজেপিকে আটকাতে হবে, ক্ষমা ঘেন্না করে তৃণমূলকে ভোট দিয়ে। তৃণমূল আর বিজেপি তো আলাদা কিছু, আলাদা কিছু। কে তৃণমূল, কে বিজেপি? বিধানসভার ভোটে এমএলএ হয়েছে বিজেপি, লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী। বিধানসভার ভোটে এমএলএ হয়েছে তৃণমূলের, লোকসভাতে বিজেপির প্রার্থী। তৃণমূল বিজেপির এমএলএ হয়েছে তৃণমূলের প্রার্থী। আবার কলকাতা শহরের মানুষেরা তো বলছেন যে উত্তর কলকাতায় বিজেপির 2টো প্রার্থী আছে, অনেক জায়গাতেই আছে, ডায়মন্ড হারবারও বিজেপির 2টো প্রার্থী আছে। কোনোটা অফিসিয়াল, কোনোটা অনঅফিসিয়াল। বিজেপি আরএসএস এর অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি আছে, বিজেপির মাথার উপর আরএসএস এর ছাপটা আছে। আর তৃণমূলের শরীরের ছাপটা ঠিক কোন জায়গায় মেরেছে আমরা তো দেখতে পাই না। ছাপ নিশ্চয়ই একটা আছে, দেখা যখন যায় না নিশ্চয়ই গোপন জায়গায় আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আরএসএস আর পরিযায়ী শ্রমিকদের অবর্ণনীয় চেহারা আমরা সেই সময় দেখেছি আমাদের রাজ্যে। আমরা কখনো এটা ভাবতে পারিনি যে রাজ্যের বামপন্থীরা উন্নত কৃষি ভিতের উপর দাঁড়িয়ে শিল্প তৈরি, যে বাংলাকে যেখানে ছেড়ে এসেছিল, ছোট মাঝারি কলকারখানাকে সারা ভারতবর্ষের মধ্যে এই বাংলা যখন ফার্স্ট হল, সরকার বদলের মাত্র কয়েক বছরের মধ্যে এই রাজ্যের ছোট মাঝারি শিল্পে যখন লালবাতি চলে গেল, এই রাজ্যের গ্রাম থেকে শহর থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলেরা ঘর ছেড়ে, পাড়া ছেড়ে, পরিবার ছেড়ে
অনিশ্চয়তায় ধারা ভাসিয়ে দিল। পাড়ায় বাড়িতে কারুর নাম ছিল গোপাল, কারুর নাম ছিল রাম, কারুর নাম ছিল ওসমান, কারুর নাম ছিল জাহাঙ্গীর। বাড়ি ছেড়ে যখন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন আর কলকাতা স্টেশনে ভিন রাজ্যের ট্রেন ধরার জন্য তারা যখন আসলো বা আসছে, তাদের নাম হারিয়ে যাচ্ছে। এটা রক্তকরবী শতবর্ষ চলছে, সেই রক্তকরবীর সংখ্যা, তাদের নাম হারিয়ে যাচ্ছে। তাদের সবারই একটাই নাম হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। প্রতি মাসে খবরের কাগজ খুললে পরে আমরা দেখতে পাই এদেশের বিদেশের কোথাও না কোথাও এ রাজ্যের গ্রাম শহরে থেকে কাজ করতে যাওয়া কোন পরিযায়ী শ্রমিকের বেঘরে প্রাণ চলে গেছে। কারণ বাংলায় কাজ নেই, গোটা দেশে মোদীর জামানায় কাজ নেই, 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় কাজ নেই, কলকারখানা নেই, বাজার বন্ধ, কাজ নেই, হাতে পয়সা নেই, পকেটে টাকা নেই, মানুষ বাজারে যাওয়া ভুলে গেছে, কেনার ক্ষমতা চলে গেছে, বাজারে মন্দা তৈরি হয়েছে। এই তো অর্থনীতির দুষ্ট চক্রের মধ্যে আমরা ফোন করে গেছি। এবারে ভোটে মানুষ ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, শ্রমিকেরা, বেকার যুবকরা, কর্মচারীরা, সাধারণ মানুষ, পেনশনভোগীরা দাঁড়াচ্ছেন, জবাব চাইছেন মোদীর কাছে, মমতার কাছে জবাব চাইছেন। বিভাজনের রাজনীতিকে ভেঙে চুড়ে দিয়ে জীবনের কথা, বাঁচার কথা, ভবিষ্যতের কথা, এইসব যখন ভাবছেন। তৃণমূল আর বিজেপির ইন্টারনাল সার্ভেতে এটা পরিষ্কার হচ্ছে, 4 জুনের পর দিল্লিতে আর বিজেপির সরকার তৈরি হবে না। 400 তো দূরের কথা, গোটা দেশে 200টা আসন যদি বিজেপি পায় তাহলে অনেক বেশি, অনেক বেশি। তাই 7ম দফা, 6ষ্ঠ দফা, 7ম দফার ভোটে মরিয়া প্রচেষ্টা